আল্লাহর আদেশ মানাও ফরজ, নিষেধ মানাও ফরজ। তাহলে এই 6 বিষয় আমাদের মানা লাগবে। কি করা লাগবে? প্রথম বিষয় হচ্ছে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদল করার, ন্যায় বিচার করার আদেশ করছি। আদেশটা কার? আদল শব্দের অর্থ হচ্ছে সমতা, সুবিচার, ন্যায় বিচার। সমর্থক শব্দ হিসাবে ইনসাফ, আল কিসত এই শব্দগুলি ব্যবহার করা হয়ে থাকে। সমতা মানে সমান সমান হবে। খালি একজন করবে আর একজন কিছুই করবে না, এটা হতে পারে না। একজন দিবে আর একজন মোটেও না, তা হতে পারে না। সমান সমান হতে হবে। ইসলামী শরীয়তের পরিভাষায় তার প্রাপ্য হক যথাযথভাবে প্রদান করা, কম বেশি না করা। যার হক তাকে যথাযথভাবে বুঝে দেয়া, প্রদান করার নাম হচ্ছে আদল। নাম কি? আদল। আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা। এই পৃথিবীতে সূর্যের আলো আমাদের কে দিয়েছে? চন্দ্র কে দিয়েছে? এ রাত কে দিল? দিন কে দেয়? নদ নদী কে দিয়েছে? গাছপালা কে দিয়েছে? অক্সিজেন কে দেয়? সব কিছু কার? তো আল্লাহ খালি দিবে, আমার কিছু দেওয়ার নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহ শুধু দিবে, আমি শুধু নিবই। কিন্তু আমার আল্লাহর জন্য আমাদেরও কিছু করণীয় আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাহলে আল্লাহর ব্যাপারে বান্দার আদল হলো বান্দা গোলামি করবে, ইবাদত করবে, আইন মানবে, দাসত্ব করবে কার? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন মানুষ আর জিন আমি বানিয়েছি, ওরা ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ অন্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, ওই রবের ইবাদত করো যিনি তোমাদের স্রষ্টা, যিনি তোমাদেরও বানিয়েছেন, তোমাদের পূর্বেও যারা ছিলেন তাদেরও যিনি বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, তার গোলামি করো, তার দাসত্ব করো, তার আইন মেনে চলো, হুকুম মেনে চলো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আদেশ করার ক্ষমতা, অধিকার কেবলমাত্র একজনের, তিনি কে? কারণ এই সৃষ্টিকে হুকুম করতে পারে সেই যিনি ওর স্রষ্টা, যিনি ওর কি? যেহেতু আমাদের স্রষ্টা একজন, তিনি ছাড়া আমাদেরকে আদেশ করার আর কেউ নাই। এজন্য জীবনের প্রত্যেক ক্ষেত্রে গোলামি হবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, প্রত্যেকটি ক্ষেত্রে জীবন চলার প্রত্যেক পদে পদে, বাঁকে বাঁকে গোলামি হবে, আইন মানব একজনের। জোরে বলেন কার? যদি তা করতে পারি তাহলে আল্লাহ যে আমাকে এত কিছু দিলেন, তার নিয়ামত রাজির শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞ হওয়ার জন্য ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের গোলামি করা লাগবে। আর মুখেও পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, জগতের সব প্রশংসার যিনি দাবিদার, যিনি হকদার, যিনি মালিক, তিনি কে? ওই মালিকের প্রশংসা করব আর ওই মালিকের হুকুম মতো চলবো। রাজি আছি? কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দাও, আমিন। সম্মানিত ভাইয়েরা, বান্দার প্রতি আমাদের আদল আছে, আদল আছে না? বান্দার প্রতি আমাদের আদল আছে। ছেলে হলো 4টা, এক ছেলেকে সম্পত্তি লিখে দিয়ে গেলেন অর্ধেক, আর বাকি কয়জন ভাও? আপনি কি আদল করলেন? ইনসাফ করলেন? না। ছেলে আছে 2টা, মেয়ে আছে 2টা, ছেলেদেরকে সব লিখে দিয়ে চলে গেলেন, মেয়েরা ভাও। মেয়েদের জন্য আছে খালি দোয়া। যদি অবস্থা এমন হয় তাহলে আপনি কি ইনসাফ করেছেন? সমান চোখে দেখলেন?
ছেলে এবং মেয়ে উভয়কে সমান চোখে দেখার নাম ইনসাফ। জোরে কোন ঠিক না? কারণ ছেলে দিয়েছে কে? মেয়ে দিয়েছে কে? তাহলে ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও। তাহলে ছেলে মেয়েকে এ চোখ দিয়া সমানভাবে দেখতে হবে, এটার নাম ইনসাফ। জোরে কোন ঠিক না? আমার বন্ধুগণ, পরিবারে ইনসাফ, সন্তানাদের মধ্যে ইনসাফ, প্রত্যেকটা মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য হুকুম করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। সংক্ষেপে আলোচনার দিকে চলে যাচ্ছি। আমাদেরকে যখনই বিচার আচার করা হবে তখন বিচার করতে হবে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক। আদেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। যখন মানুষের মধ্যে বিচার করবে, ফয়সালা করবে, তখন সুবিচার করবে, ইনসাফ করবে। সুবিচার করবে, ইনসাফ করবে। হুকুম কে দিলেন? কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন মানুষের মাঝে যখন বিচার হবে ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। ইনসাফ ভিত্তিক বিচার যদি করতে হয় তাহলে সেই ইনসাফ ভিত্তিক বিচারের জন্য আইন কানুন নীতি গ্রহণ করতে হবে কোরআন থেকে। কোথা থেকে? জোরে বলেন। কোরআন থেকে। কারণ কোরআনের আইনের মধ্যে কোনো পার্সিয়ালিটি নাই, কোনো আত্মীয়করণ নাই, কোনো দলাদলি নাই। কোরআনের বিচার হলো ইনসাফ ভিত্তিক বিচার। জোরে কোন ঠিক না? নাকি দলাদলি আছে, পার্সিয়ালিটি আছে? না, কোরআনের বিচার হলো ইনসাফ ভিত্তিক বিচার। এজন্য সুবিচার যদি কায়েম করতে হয় অবশ্যই কোরআনের বিচারের কোনো বিকল্প থাকতে পারে না। কোরআনের বিচারের রায়ের বিপক্ষে বিকল্প কোনো রায় হতে পারে না, বিকল্প কোনো সিদ্ধান্ত হতে পারে না। কারণ কোরআনের বিচারই হলো সুবিচার, ইনসাফপূর্ণ বিচার। যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, কোনো বানোয়াটি নাই। কোরআনের মধ্যে যা আছে সব এসেছে কার পক্ষ থেকে? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। সামনে থেকে পশ্চাৎ থেকে কোনো দিক থেকেই এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা ঢোকে নাই। বলছেন কে? তাহলে কোরআন হলো সত্য সঠিক কিতাব, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নেই, সবা সন্দেহ নাই, নির্ভেজাল কিতাব। সেটার নাম হলো কি? কোরআন। ওমান আমিলা বিহি উজিরা। যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে সেই প্রতিদান পাবে। ওমান হাকামা বিহি আদালত। যে ব্যক্তি কোরআন দিয়া বিচার ফয়সালা করবে সেই ইনসাফ ভিত্তিক বিচার করবে, সুবিচার কায়েম করবে। বিশ্বনবী বললেন, কোরআন দ্বারা যারা বিচার করে তারাই প্রকৃতপক্ষে সুবিচার করে। তাহলে কোরআনের বাইরে যে বিচার আছে ওই বিচারের মধ্যে ইনসাফ কায়েম করা যায়। বিশ্বনবী বলেন, ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি কোরআনুল কারীমের দিকেই মানুষকে ডাকে, যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সিরাতে মুস্তাকিমের দিকে মানুষকে পথ দেখায়া দেয়। সোজা রাস্তা, সঠিক রাস্তা কোনটি তা বলবে কোরআন। জোরে কোন ঠিক কিনে? সোজা রাস্তা, সঠিক রাস্তা যদি পেতে হয় কোরআনের কাছেই যেতে হবে। কারণ সত্য সঠিক পথের দিশা দিয়েছেন যিনি, তিনি কে? আরো সত্য সঠিক পথের কথা আছে কোথায়? কোরআনের মধ্যে। কোথায় আছে? সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবে کرام খোলাফায়ে রাশিদিন তারা ইনসাফপূর্ণ বিচার করেছেন। বিশ্বনবীর জীবনীতে ইনসাফপূর্ণ বিচার রয়েছে, সাহাবীদের জীবনীতে ইনসাফ ভিত্তিক বিচার রয়েছে। আমরা একটু সেদিকে যাই। আল্লাহর নবীর দ্বারা বিচার এলো, ফাতেমা নামে এক মহিলা চুরি করেছে। বনি মাকজুম গোত্রের কন্যা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। বিশ্বনবী রায় দিয়ে দিলেন, ফাতেমার হাত কেটে দাও। কি করতে হবে? খেয়াল করতেছেন? কি করতে হবে? হাত কেটে দাও। সাহাবায়ে کرام কানাকানি করতেছে, না জানি এখন রক্তারক্তি বেঁধে যায়। বনি মাকজুম গোত্র শক্তিশালী গোত্র, লাঠিয়াল গোত্র, অনেক আছে না,
গ্রামে লাঠিয়াল বাহিনী, গায়ে জোর আছে, বংশে লাঠি আছে, জনবল জনশক্তি আছে, তাদের বিরুদ্ধে কথা বললে পিটে নিয়ে আসে না নাই? কি বলেন, আসে না নাই? ওদের দাপটে মানুষ ভয়ে থাকে। সাহাবীরা বলা বলি করতেছে, বনি মাকজুম গোত্র, এরা না জানি এখন লাঠালাঠি শুরু করে, না জানি এখন রক্তারক্তি শুরু করে দেয়। যদি বিচার না মানে তাহলে তো এখনই সমস্যা তৈরি হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করা দরকার, বিচারটা একটু হালকা করা যায় কিনা। কি করা যায় কিনা জোরে বলেন, হালকা করা যায় কিনা। কিন্তু কে বলবে রসুলের কাছে এই কথা? রসুলের সবচেয়ে মহব্বতের মানুষ ছিলেন হযরত উসামা। বিশ্ব নবীর সাহাবীরা উসামাকে বললেন, তুমি যাও রসুলের কাছে যে একটু সুপারিশ করো, দেখা যাক কোন রকম বিচারটা একটু হালকাভাবে দেয়া যায় কিনা। আল্লাহর নবীর কাছে উসামা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিন্তু আমার কথা না, আপনার বড় বড় সাহাবীরা আমারে বলে পাঠিয়েছে। তার মানে নিজেই আগে বললেন যে এটা কিন্তু আমার কথা না। বিশ্বনবী বললেন, বলো কি কথা? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলতেছে বিচারটা একটু হালকা করা যায় কিনা। বনি মাকজুম গোত্র সম্ভ্রান্ত পরিবার, এই গোত্রের কন্যার হাত কাটা হবে, তাদের ইজ্জত সম্মানে লেগে যাবে, একটু বিচারটা হালকা করা যায় কিনা। বিশ্বনবী রক্তিম হয়ে গেলেন, রাগে চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, খুতবা দিলেন, আর তিনি বললেন, শোনো, অতীতে এজন্যই জাতিরা ধ্বংস হয়ে গেছে, যখন তাদের মধ্যে কোনো দুর্বল লোকেরা চুরি করত, অপরাধ করত, তখন তার বিচার হতো কায়দা মতো। আর যখন কোনো সম্ভ্রান্ত শক্তিশালী পরিবারের কেউ চুরি করত, তখন আর বিচার হতো না। এমন বিচার আমি করি না, কে দুর্বল কে সবল দেখার নাই, দুর্বল হোক সবল হোক ইনসাফ হবে, জোরে কোন ঠিক কিনা। বিশ্ব নবীর বিচারে কোনো পার্সিয়ালিটি নাই, কোনো আত্মীয়করণ নাই। আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, শোনো, আজকে যদি এই ফাতেমা না হয়ে যদি আমার নিজের কন্যা কলিজার টুকরা ফাতেমাও আজকে যদি চুরির অপরাধে অপরাধী হতো, আমি বিশ্ব নবী তার হাত কাটার রায় দিয়ে দিতাম। তাও সুবহানাল্লাহ কবেন না। রসুল বলছেন, আমার মেয়ে যদি চুরি করতো তাহলে এই অপরাধে আমি তার হাত কেটে দিতাম। কোনো পার্সিয়ালিটি নাই, কোনো আত্মীয়করণ নাই, কে সবল কে দুর্বল দেখার নাই, বিচার হবে ইনসাফ ভিত্তিক, জোরে কোন ঠিক কিনা। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর কাছে বিচার হলো, একজন ইহুদি একজন মুসলমান, দুইজন মামলা নিয়ে এসেছে। বিশ্ব নবী উভয়ের কথা শুনলেন, মুসলমানের কথাও শুনলেন, ইহুদির কথাও শুনলেন। আল্লাহর নবী যখন বিচারের রায় দিলেন, রায়টার মুসলমানের পক্ষে গেল না, ইহুদির পক্ষে চলে গেল। কার পক্ষে জোরে কোন? মুসলমান রসুলের দলের লোক, কি বলেন ঠিক না? আর ইহুদি হলো বিরোধী দলের লোক নাকি? একজন হলো নিজের দলের লোক আর একজন হচ্ছে বিরোধী দলের লোক। কিন্তু রসুল কিন্তু দল দেখে বিচার করেন নাই, তিনি কিন্তু সুবিচার করেছেন, ইনসাফ করেছেন, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আমাদের বিচারের মধ্যে দলবাজি আছে না নাই? কি বলেন, আছে না নাই? দলীয় লোক হলে কোনো বিচার নাই, আর যদি বিরোধী দলীয় হয়, অপরাধ ছোট হলেও বড় আকারে বিচারের ব্যবস্থা আছে না নাই? দল দেখা নেই, সদলের না বিরোধী দলের এটা দেখার নেই। রসুল বিচার করেছেন ইনসাফপূর্ণ বিচার, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান চিন্তা করলো, রসুলের দলের লোক আমি, তাও রসুল আমার পক্ষে রায় দিল না, তাহলে বিচারটা একটু সানি করানো দরকার। কি করানো দরকার? সানি বিচার হবে। সানি বিচার করানোর জন্য নিয়ে গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, বলছেন, তাহলে প্রথম বিচারটা কে করলো? বলে প্রথম বিচার করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বলছে, তা বিচার পছন্দ হয়নি? না, বিচার পছন্দ হয়নি, আপনি আরো একবার সানি করেন, আপনি এবার বিচারটা করে দেন। হযরত ওমর বলছে, তাহলে দাঁড়াও, অপেক্ষা করো। ঘরের ভিতর যে খোলা তরবারি নেই, গর্দানটা উড়াইয়া দিয়েছে মুসলমানের, এক একবে ধড় আর মাথা আলাদা হয়ে গেছে। মুসলমানদের মধ্যে গুঞ্জন রটে গেল, কি ব্যাপার? হযরত ওমর কি কাজ করে ফেলল?
মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিন হত্যা করে সে তো জাহান্নামী। সে কি? জাহান্নামী। তাহলে যে ওমরের ব্যাপারে বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন সে জান্নাতি, কিন্তু ওমর এখন করলোটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চুপ আছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওহী নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানায় দিলেন, নবী হে, তোমার রবের কসম। কার কসম? কার কসম বলছে কে? আল্লাহ বলছে আমার কসম। তার মানে আল্লাহ নিজের কসম দিয়া বলছে, আমি আল্লাহ বলছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওরা ঈমানদার না যতক্ষণ না তাদের মধ্যকার বিবাদ মীমাংসার জন্য আপনার সালিশ না মানে, আর আপনার দেওয়া রায় ওরা যদি সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারে, তাহলে বুঝবেন ওরা ঈমানদার না। বলছে কে? তাহলে এই সমাজের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহকে যারা মেনে নিতে পারে না, ওরা কি রাসূলের প্রতি ঈমান আছে না গেছে? রাসূলের আদর্শ সুন্নাহকে, রাসূলের দেয়া সিদ্ধান্তকে যারা মনে করে ওটা শেখাইলে 1500 বছর আগের কথাও এখন চলে না, ওদের ঈমান আছে না গেছে? যারা বলেন আছে না গেছে? আমার বন্ধুগণ, তাকায় দেখো, মুসলিম জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর শাসক, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তিনি বাজারে গেলেন। বাজার থেকে একটা ঘোড়া কিনলেন। কি কিনলেন? জোরে বলেন। ঘোড়া কিনলেন। ঘোড়া কিনে নিয়ে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে উনি দেখেন ঘোড়াটা খোড়া। ঘোড়া কি? খুড়া। ঘোড়াটা খোড়া। ফিরে এসেছেন বাজারে, বিক্রেতাকে বলছে, তোমার এই খোড়া ঘোড়া আমি নেব না। বিক্রেতা বলছে, না, তা হবে না, তুমি যখন ঘোড়া নিয়েছো তখন কিন্তু আমার ঘোড়া খোড়া ছিল না, দেখে শুনেই নিয়েছো, কিন্তু তোমার কাছে যে ঘোড়া খোড়া হয়েছে এখন আর আমি খোড়া ঘোড়া ফেরত নেব না। বিবাদ শুরু হয়ে গেল। মীমাংসা করার জন্য বিচারকের কাছে যাইতে হবে। মামলা দিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মামলা দিলেন কাজী শুরাইর কাছে। কার কাছে? কাজী শুরাই রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে বিচার দিলেন। বিচার দেওয়ার পরে একজন হলো পাবলিক আর একজন হলো প্রেসিডেন্ট। কি বুঝতেছেন? একজন প্রেসিডেন্ট আর একজন পাবলিক। যখন বিচার হয়ে দিয়েছে, কাজী শুরাই ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন শোনেন, আপনি অত্যন্ত দামি মানুষ, আপনার মর্যাদা, শান শৌক, আপনার মান, আপনার শান অনেক বড়, কিন্তু আমার আদালতে কে প্রেসিডেন্ট আর কে পাবলিক তা দেখার বিষয় নাই। তাও সুবহানাল্লাহ নাই, বাড়ি যেয়ে কবে। আমার আদালতে কে প্রেসিডেন্ট আর কে পাবলিক তা দেখার বিষয় না, আমার আদালতে বিচার হবে ইনসাফ ভিত্তিক। বলেন আপনার কি কথা আর বিক্রেতার কি কথা? উভয় পক্ষের কথা শুনলেন। কথা শোনার পরে বিচারক ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন বলেন তো দেখি, আপনি যখন ঘোড়াটা নিয়েছিলেন তখন কি দেখে নিয়েছিলেন? বলে, হ্যাঁ দেখে নিয়েছিলাম। ঘোড়া কি তখন খোড়া ছিল? বলে, না, তা ছিল না। তাহলে যেহেতু ঘোড়া আপনি যখন নিয়েছেন তখন ঘোড়া দেখে শুনে নিয়েছেন, খোড়া ছিল না, আপনার কাছে যে ঘোড়া খোড়া হয়ে গেছে, খোড়া ঘোড়া বিক্রেতা ফেরত নেবে না, আপনি ওই খোড়া ঘোড়া নিয়ে ফেরত চলে যান। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, তাহলে ওই বিচার আদালত ওটা স্বাধীন ছিল না পরাধীন ছিল? আরো জোরে কয়। যে আদালতে প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দেয়া যায়, প্রেসিডেন্টের মামলার বিপক্ষে রায় দেয়া যায়, ওই বিচারক আর ওই আদালত স্বাধীন আদালত। জোরে কণ্ঠে কেনা। হযরত ওমর একটা কথা বললেন না, মাথা নিচু করে রায় মেনে নিয়ে চলে গেলেন। যদি বর্তমান সময়ে হতো তাহলে বলেন তো দেখি অবস্থা কি হতো? তোরে চাকরি দিলাম আমি। বিচারপতি চাকরি কে দেয়? কে দেয়? প্রেসিডেন্ট চাকরি দেয়, তার সইতে চাকরি হয়।
আমার বিপক্ষে রায়, তোর চাকরি শুদ্ধ বাড়ি পাঠাবো জোরে খন, ঠিক কিনা? কিন্তু ওমর তা করেছে, করেছে, রায় মেনে নিয়েছে। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর জামাতা খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মামলা দায়ের করলেন। তিনিও কাজী শুরাইর কাছে গেলেন। কাজী শুরাই কিন্তু একজন বিশিষ্ট বিচারক। তিনি একাধারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও তিনি বিচারক ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি এমন একজন বিচারক, যদি তিনি ইনসাফ না করতেন, তিনি যদি সুবিচার না করতেন, ওই চেয়ারে বসে থাকা সম্ভব ছিল? সম্ভব ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছিলেন, হাওদা থেকে বর্মটা পড়ে গেল। বর্ম মানে হলো লোহার বস্ত্র, জায়গায় দিয়ে যুদ্ধ করে। বস্ত্রটা পড়ে গেল, বর্মটা পড়ে গেল। পিছন থেকে একজন ইহুদি পেল, আর বর্মটা পেয়ে ইহুদি বাজারে চলে গেল বিক্রি করতে। এরকম হয় না? সাইকেল রেখে আসছেন আপনি, আর চোর যে চিন্তা করলে এটা তো আমার, তাই নিজের তা মনে করে নিয়ে চলে গেল মাছ পড়া আটে। কি আছে না নাই? আছে না নাই? চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নিয়ে জানতে পারলেন। তিনি দেখলেন তার বর্ম হাটে বিক্রি হচ্ছে। বলছে, এই দাঁড়াও, এ বর্ম কার? বলে আমার। আমার মানে এই বর্ম তো আমার। বলছে তোমার, তার প্রমাণ কি? এখন এই জিনিসটা কার? জোরে বলে। কারণ এটা আছে আমার কাছে। হুজুর যদি দাবি করে এটা আমার, তাহলে প্রমাণ দেওয়া লাগবে, কোন জায়গা থেকে কিনছেন, কত দাম দিয়ে কিনলেন, মেমো দেখান। কি বলেন, ঠিক না? কিন্তু জিনিস আমার কাছে আছে, আমার কোনো প্রমাণের দরকার নাই। কাছে তো আমার, পকেটে তো এটা আমার। দখল যার, জমি তার। কি দখল যার? এ কথা আছে না আমাদের সমাজে? দখল যার, জমি তার। যদি নিতে চাও দলিল দেখাও, পর্চা দেখাও। দলিল পর্চা না দেখাইলে ফাও ফাও জমি ছাইড়ে দেবো না। কি বলেন, ঠিক না? তাহলে দখল আলার একটা জোর আছে না? দখলের জোর আছে। বলছে ওটা তো আমার কাছেই আছে, এই জন্য ওটা তো আমার। তোমার যদি হয় তাহলে প্রমাণ দাও। কাজী শুরাইর কাছে মামলা দায়ের হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলা দিলেন, আর বাদী হলেন আলী, বিবাদী হলেন ইহুদি। কাজী শুরাই ডাক দিয়ে বলছে, হযরত আলী, আপনার অনেক দাম, অনেক মান, অনেক শান, কিন্তু আমার আদালতে কার কত দাম সেটা দেখার বিষয় না। আমার আদালতে কিন্তু ইনসাফ হবে, সুবিচার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী শুরাই ডাক দিয়ে বলছেন, আপনার কি অভিযোগ আছে? বলে এই বর্মটা আমার, কিন্তু দেখতেছি ইহুদি তা বাজারে নিয়ে বিক্রি করে। ইহুদির কাছে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি? ইহুদি বলছে, না, এই বর্ম তো আমার, আমার বর্ম আমি বিক্রি করছি, তাতে সমস্যা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আপনার যে বর্ম, সেজন্য আপনার কোনো সাক্ষী প্রমাণ আছে নাকি? বলে, হ্যাঁ সাক্ষী আছে। বলে, কে? সাক্ষী হলো আমার ছেলে হাসান, আর সাক্ষী হলো আমার দাস। কাজী শুরাই ডাক দিয়ে বলছে, একটাও নিয়ে গেল না। বাপের পক্ষে ছেলের সাক্ষী আমি শুনবো না, আর মনিবের পক্ষে তার দাসের সাক্ষী আমি নেব না। আর কোনো সাক্ষী আছে নাকি? তাই কর। বলে, না, আর কোনো সাক্ষী নেই। কাজী শুরাই ডাক দিয়ে বললেন, তাহলে আমারও আর কিছু করার নাই। অতএব বিচার হবে এখন দখল যার, বর্ম তার। যেহেতু বর্ম এখন ইহুদির কাছে, অতএব বর্মের মালিক ইহুদি। সুবহানাল্লাহ। চলে যাচ্ছেন দুইজন, কোনো কথা নেই। ইহুদি ডাক দিয়ে বলছে, আলী, এই বর্মা আসলে আমার না, বর্ম তোমার। হাওদা থেকে পড়েছিল, পিছন থেকে আমি কুড়িয়ে নিয়েছিলাম। আসলে বর্ম আমার না, বর্ম তোমার, নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, না, যেহেতু আদালত রায় দিয়েছে বর্ম তোমার, ও বর্ম এখন আর আমার নেয়ার কোনো অধিকার নাই। ইহুদি ডাক দিয়ে বলছে, এটাই যদি হয় ইসলামের বিচার, এটাই যদি হয় ইসলাম, তাহলে আর দেরি কেন? পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইহুদি মুসলমান হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ভাই যখন মুসলমান হয়েই গেলে, ঈমান গ্রহণ করে ফেললে, ও বর্ম তুমি বলেছো আমার, কিন্তু আমি আর নেব না, ওটা তোমারই দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের বিচারে কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, এটা দেখার নয়। ইসলামের আদালতে মুসলিম অমুসলিম সকলে ইনসাফ পাবে, সুবিচার পাবে। জোরে কোন ঠিক কিনা? ইসলামের আদালত যদি কায়েম হয়, কোনো অমুসলিম সে কিন্তু বিচার পাবে না তা নয়, বরং মুসলিমও সুবিচার পাবে, অমুসলিমও সুবিচার পাবে। জোরে কোন ঠিক কিনা? ইসলামের বিচার, ইসলামের আদালত দেখতে চাই যারা, হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো, আমিন। সম্মানিত ভাইয়েরা, সিগন্যাল এসে গেছে। এই গেটে যারা দাঁড়িয়ে আছেন, আমার এমনি সময় নেই, আবার বলেছে গেটে যারা দাঁড়িয়ে আছে ওরা একটু ভিতরে এসে বসুক। ভাই আমার সময় নষ্ট করবেন না, আপনারা আসবেন, একটু মেহেরবানি করে ভিতরে চলে আসেন, তাহলে ভালো লাগবে, ভালো দেখা যাবে। আসেন, এসে ভিতরে বসে পড়েন। সম্মানিত ভাইয়েরা, 2 নম্বর, 1 নম্বরে আল্লাহ বলছেন আদল করতে হবে, ইনসাফ করা লাগবে। 2 নম্বর হলো ইহসান করতে হবে, সদাচার করতে হবে, ভালো আচরণ করতে হবে। প্রথম ইহসান হলো আমার আল্লাহর প্রতি। প্রথম ইহসান কার প্রতি? জোরে বলেন। আল্লাহর প্রতি ইহসান কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর ধারে আসলেন, আল্লাহর নবীর সামনে হাঁটু গেড়ে বসে গেলেন, কয়েকটা প্রশ্ন করলেন। তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হলো, বলেন ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কি? আল্লাহর নবী বললেন, ইহসান হলো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি নিজেই আমার আল্লাহরে দেখতে পাও। কারে দেখতে পাই? কারে দেখতে পাই? যদি ওই ধারণা তোমার মধ্যে নাই আসে, যদি অত দূর তুমি পৌঁছাতে নাও পারো, তাহলে এটা কিন্তু অবশ্যই ধারণা রাখো, তোমার ইবাদত যিনি তাকায়া তাকায়া দেখছে তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করবা। বলেন তো দেখি, মালিক যখন উপস্থিত থাকে, কিষান ফাঁকি দিতে পারে? কর্মচারী ফাঁকি দিতে পারে? ফাঁকি দিতে পারে? ফাঁকি দেয় না, ফাঁকি দেয় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকে দেখছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার দিকে তাকিয়ে আছেন। এমনভাবে যদি কি ইবাদত করে, নামাজের মধ্যে ওই লোক আর চুরি করতে পারে না। ঠিক কি? নামাজের মধ্যে চুরি আছে না নেই? আছে না নেই? নামাজের মধ্যে চুরি হলো এমন। বিশ্বনবীর কাছে প্রশ্ন হলো, নামাজে আবার চুরি কি? আল্লাহর নবী বলেন, যারা রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে না, ঠুকঠাক দেয়, চলে যায়, ওরাই হলো নামাজ চোর। ওরা কি চোর? জোরে কন, ওরা কি চোর? আছে না নাই? এমন অনেক মুসল্লি আছে, ইমামের পিছন নামাজ পড়বে আর কবে হুজুর এতক্ষণ লাগে কেন? তাশাহুদ শেষ করার আগেই ওর দোয়া মাসুরা পড়া হয়ে গেছে, ও খুরখুরি দেবে। ইমাম সাহেব তাড়াতাড়ি সালাম ফিরান, কতক্ষণ লাগে? কি বলেন, আছে না নাই? ও বাজারে থাকবে ঘন্টার পর ঘন্টা, নামাজে আসলে পায়ে আগুন লাগে, গায়ে আগুন লেগে যায়, ওখানে আর থাকতে পারে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু খুশু খুজুর সাথে, ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করতে হবে। বলেছেন কে? ঠুকঠাক নামাজ পড়লে মুক্তি নাই। খুশু খুজুর সাথে, ধীরস্থিরতার সাথে আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ আদায় করতে হবে। বলেছেন কে? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজের মধ্যে বিনয়ী বিনম্র খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, সালাত আদায় করে, ওরাই হলো সফল। ওরাই কি? ওরা কি সফল? সম্মানিত হাজিরিন, তাহলে ইহসান হলো আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। কাকে রাজি খুশি করার জন্যে? মানুষ দেখানোর জন্যে? কি বলেন, মানুষ দেখানোর জন্যে? এই মানুষ দেখানো নামাজি আছে না? কি বলেন, আছে? 5 ওয়াক্তে নামাজি হয়, মুসল্লি হয় এক কাতার, কিন্তু জুমার দিন দুই তলা। কি বলেন, আছে না নাই? সপ্তাহে নামাজ হলো 5-7 35 ওয়াক্ত। 35 ওয়াক্তের জন্য এক তালার এক কাতার লাগে। আর এক ওয়াক্ত পড়ার জন্যে সপ্তাহে একদিন এক ওয়াক্ত পড়ার জন্য দুই তলা লাগে। এমন মসজিদ আছে না নাই? আপনাকে না থাকতে পারে, আমরা তো দেখি আছে আর কি। কি বলেন, আছে না নাই? তাহলে উনি কি 5 ওয়াক্তের মুসল্লি না সাপ্তাহিক মুসল্লি? এক কাতার বাদ দিয়ে এবার যারা আসলো, তাই এক কাতার বাদ দেয়া
এরপরে জুমার দিন 2 তালা পর্যন্ত যারা আসলো ওরা কি 5 ওয়াক্তের নামাজি না সাপ্তাহিক মুসল্লি? এরপরে আপনি যদি আর একটু যান দেখবেন বছরে 2 দিন মসজিদেও ধরে না, ও খালি মাঠে যাওয়া লাগে। কি আছে? কোন দিন? কোন দিন? ঈদের 2 দিন, ওদিন মসজিদেও জায়গা হবে না, ওদিন খোলা মাঠে যাওয়া লাগবে। তাহলে বলেন তো দেখি ওনরা কি 5 ওয়াক্তের নামাজি না বাৎসরিক নামাজি? কি নামাজি জোরে কান? আমার বন্ধুগান আবার কিছু আছে বতুরে মুসল্লি, সারা রমজানে খোঁজ নাই, 27 রাত্রিতে ওদের ঠেলায় জায়গা নাই। কি আছে না? 27 রাত্রি একেবারে সন্ধ্যার পরে, যদিও শীতকালও হয়, অজু গোসল একেবারে এমন ভাবে করবে টপ টপ হয় পানি পড়বে, ওই গোসলের পানি টপ টপ করে পড়বে, গুনাহ মাফ হয়ে যাবে। এজন্যে গোসল করে এসে দাঁড়ায় যাবে, কিন্তু সারা 30 দিনে আর কোনোদিন খোঁজ পাওয়া। ওরা কি মুসল্লি? বতুরে মুসল্লি। কি মুসল্লি জোরে কন? কিছু আছে মৌসুমে মুসল্লি। কি মুসল্লি? ভোটে দাঁড়াইছে বেচারা, শহরে যে কয় মসজিদ আছে সব কয় মসজিদে নামাজ পড়বে, অজু থাক আর না থাক আল্লাহই জানে। মাথায় টুপি নেই কিন্তু রুমাইলেরটা গিরে দিয়ে ফেটা বাঁধতে লেগে যাবে। আছে না নাই? দেখছেন? আমরা দেখছি। আর একদিনও মসজিদই পাবেন না, বছর চলে গেলি, মৌসুম চলে গেলি, সময় চলে গেলি, আর পাওয়া যাবে না। কিন্তু ওই সময় প্রয়োজন হলে 1 ওয়াক্তের নামাজ 3 মসজিদই পড়বো, তাও ছাড়বো না। কারণ হলো ও নামাজ আল্লাহরে খুশি করার জন্য না, ভোট কেনার জন্য। জোরে খন ঠিক কিনা? আছে না নাই আমার বন্ধুগান? তাহলে নামাজ আদায় করতে হবে কার খুশির জন্য? রোজা রাখবো কার খুশির জন্য? যাকাত দিব কার খুশির জন্য? হজ করব কার খুশির জন্য? নাকি নামের আগে আলহাজ লাগানোর জন্য? আলহাজ না বললে যদি মুখটা ফুরিয়ে যায়, চোখটা যদি কুচকায় ওঠে, তাহলে বুঝতে হবে আপনার হজ আল্লাহর জন্য ছিল না, আপনি আলহাজ লাগানোর জন্যই গিয়েছিলেন। জোরে কোন ঠিক না? আপনারা যদি আলহাজ বলতে হয়, তাহলে যে লোকটা দৈনিক 5 বার নামাজ পড়ে ওরাও তো আল মুসল্লি লাগাতে হয়। কি বলেন? হ্যাঁ, যে লোকটা 30 রোজা রাখে ওরাও তো আসসাইম লাগাই দিতে হয়। কি বলেন? তাকে আমরা লাগাই, তাহলে আপনি হজ করে আসবেন, আপনার নামের আগে আলহাজ লাগাতে হবে কেন? কি বলেন? দরকার আছে আমার বন্ধুগান? তাহলে ইবাদত হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এবার আমার বন্ধুগানে স্নান করতে হবে, মানুষের প্রতি সদাচার করতে হবে, পশু পাখি প্রাণীর প্রতি সদাচার করতে হবে। কারণ সব সৃষ্টি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হাবিব বলেন, আল খালকু কুল্লুকুম ইয়ালুল্লাহ, সব সৃষ্টি আমার আল্লাহর পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত। আর এই সৃষ্টির মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সেই যা আল্লাহর পরিবারের প্রতি সবচেয়ে উপকারী। সুবহানাল্লাহ। যে আল্লাহর সৃষ্টির উপকারে লাগে, কল্যাণে লাগে, সেই হলো সর্বোত্তম সৃষ্টি। তাহলে পশু পাখি প্রাণী মানুষ সবার প্রতি ইহসান করা লাগবে, মানুষের প্রতি সদাচার, ভালো কথা বলা। রসুল বলেছেন মুস্কি হাসি দিয়ে একটা কথা বলো, এটাও তোমার জন্য সৎকার সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের সাথে কথা বলে, হাসতেই জানে না, কেমন যেন মনে হয় ও পেশা হয়ে গেছে। কি বলেন? আসলে নাই, মুখে কোনো হাসিই নেই, মুখটা বেজার করে গোমরা করে সবসময় পড়ে থাকে। এটা নয়, কথা বলতে হবে মানুষের সাথে হাসি মুখে। এই হাসি মুখে কথা বললে যিনি সৎকার সওয়াব দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে হাসি মুখে কথা বলা এটাও ইবাদত। এটাও কি ইবাদত? আমার বন্ধুগণ, বিশ্বনবী বললেন, এক মহিলা বিড়ালকে আটকে রাখলো। কি? বিড়ালকে আটকে রাখলো, খেতে দিল না, খাবার দিল না, শেষ পর্যন্ত বিড়ালটা না খেয়ে মারা গেল। আল্লাহর নবী বললেন ওই মহিলা জাহান্নামী হয়ে গেল। কি হয়ে গেল? তাহলে একটা বিড়াল, একটা ছোট্ট প্রাণী, ওই প্রাণীর প্রতি সদাচার না করার কারণে, তার প্রতি তাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হাবিব বললেন ছোট্ট এই প্রাণীটির প্রতি কষ্ট দেওয়ার কারণে আল্লাহ খুশি হইয়া তাকে জাহান্নামী বানাইয়া দিল। তাহলে পশু প্রাণী এদের উপরে ইহসান করতে হবে। বলছেন কে? বলছেন কে?
আমার বন্ধুগণ, আবার আরেকটা ঘটনা আছে। ঘটনাটা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। একজন মহিলা যাচ্ছিলেন হেঁটে, চরিত্র তার ভালো ছিল না। যখন সে যাচ্ছিল, কূপের পাশ দিয়ে যাচ্ছিল, দেখলো একটা কুকুর পানির পিপাসায় মাটি শুষতেছে, জিহ্বা দিয়া মাটি চাটে, একটু পানির পিপাসা তৃষ্ণা নিবারণ করা যায় কিনা। মহিলাটি চিন্তা করলেন, অনেক কষ্টে আছে, পিপাসায় তার প্রাণ যায়। বড় দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। সে তার নিজের পায়ের মোজা খুলে কূপের মধ্যে ফেলে দিয়া পানি ভর্তি করে সেটা দ্বারা পানি এনে কুকুরের মুখে পানি তুলে দিল। কুকুরটা পানির পিপাসা নিবারণ করলো। ওই কাজে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া বিশ্ব নবী বলেন তাকে আল্লাহ মাফ করে জান্নাতি বানায়া দিল। তাহলে ছোট্ট একটা প্রাণীর প্রতি, নিকৃষ্ট একটা প্রাণীর প্রতি দয়া করলে খুশি হয় কে? খুশি হয় কে? আর মানুষের প্রতি দয়া আছে না নাই? এহসান করা লাগবে কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। যদি দুনিয়াতে যারা আছে, এই জমিনের উপরে যারা আছে, তাদের উপরে তুমি রহম করো, দয়া করো, এহসান করো, তাহলে আকাশের মালিকও তোমারে রহম করবে। তাহলে আল্লাহর দয়া যদি পেতে চাই, তাহলে আল্লাহর মাখলুকাতের প্রতি দয়া করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। মানুষের সাথে সদাচার করো, ভালো কথা বলো, উত্তম কথা বলো। এই আদেশটা যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মানুষের মধ্যে আমাদেরকে ইহসান করতে হবে সর্বপ্রথম কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আর মানুষের মধ্যে সর্বপ্রথম যার উপরে তুমি এহসান করবে তারা হলো মা বাপ। এহসান করবা কার উপরে? মায়ের উপরে, বাবার উপরে। তোমার এহসান পার, সদাচার পার সবচাইতে হকদার হলো তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাপ। মায়ের প্রতি সদাচার করার জন্য বিশ্বনবী 3 বার বলেছেন। কয়বার? জোরে কোন, কয়বার? তাহলে মায়ের অধিকার, মায়ের অধিকার বিশ্বনবী বাড়ায় দিলেন কয় গুণ? কয় গুণ? পিতার চেয়েও কয় গুণ? কারণ মায়ের স্পেশাল 3টা কাজ করে। কয়টা? সন্তান গর্ভে ধারণ করে কে? এই পৃথিবীর কোনো বাপ একটা সন্তান গর্ভে ধারণ করে দেখেছে? তা ধারণ করে নাই। 9 মাস গর্ভে ধারণ করার কারণে আল্লাহ তার মর্যাদা 1 গুণ বাড়াইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে গর্ভের পরে ডেলিভারি হয়েছে, ডেলিভারির কষ্টটা কোনো বাপ আজ পর্যন্ত করে দেখেছে নাকি? ডেলিভারির কষ্টটা ভোগ করে কে? এজন্য মায়ের মর্যাদা আর 1 গুণ বাড়ায় দিলেন বিশ্বনবী। এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া যিনি বড় করেন তিনি কে? কে? এজন্য মায়ের মর্যাদা আর 1 গুণ বাড়াইয়া দিলেন বিশ্বনবী। তাহলে বাবার চাইতে মায়ের অধিকার কয় গুণ বাড়াইয়া দিলেন? জোরে বলেন, কয় গুণ? তাহলে মায়ের সাথে বাবার সাথে এহসান করতে হবে, সদাচার করতে হবে, ভালো কথা বলতে হবে। হুকুম কার? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সম্মান দিয়ে ভদ্রভাবে নম্রভাবে কথা বলো, হুকুমটা কার? তাহলে মায়ের সাথে বাবার সাথে সদাচরণ করবে, আত্মীয়দের সাথে সদাচরণ করতে হবে। এরপরে এতিম মিসকিন অসহায় মানুষের প্রতি সদাচার করতে হবে। হুকুম কার? আল্লাহ। আমার বন্ধুগণ, 3 নম্বর হলো আত্মীয়র হক আদায় করতে হবে। ওয়া আতিযাল কুরবা হাক্কাহু। যারা আত্মীয় স্বজন আছে তাদের হক আদায় করা লাগবে। রক্ত সম্পর্কের আত্মীয়, বৈবাহিক সম্পর্কের আত্মীয় সবাই গুরুত্বপূর্ণ। সবাই কি? রক্তের সম্পর্কের আত্মীয় আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আত্মীয়ের হক আদায় করার জন্য বলেছেন। রসুল বলেন, সমস্ত সৃষ্টি যখন সৃষ্টি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত রেহেমকে ডাক দিয়া বললেন, তুমি কি এতে খুশি যে তোমার সাথে সম্পর্ক রাখবে? আমি আল্লাহ তার সাথে সম্পর্ক জুড়ে দেব।
যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। রেহেম বলল, বালা, হ্যাঁ আমি খুশি আছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন, তাহলে এটাই তোমার জন্য সিদ্ধান্ত থাকলো। তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখলে আমার সম্পর্ক থাকবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? ভাইয়ে ভাইয়ে মিল থাকার দরকার আছে না নাই? কি আছে না নাই? ভাই আমার না খেয়ে মরে, ভাইয়ের জন্য দান সৎকা নাই, কিন্তু মাইক অ্যানাউন্স করে জাকাত দেওয়ার জন্য জাকাতের শাড়ি আর লুঙ্গি কিনে নিয়ে এসেছে, এমনও দৃষ্টান্ত এদেশেও আছে না নাই? আরও জাকাতের শাড়ি আর লুঙ্গি নিতে যে মানুষ পাড়া খাইয়ে মরবে, এ মরিয়েছে, তারও দৃষ্টান্ত এদেশে আছে না নাই? আসলে জাকাতের শাড়ি আর লুঙ্গি বলে কোনো শাড়ি লুঙ্গি আছে? জাকাতের শাড়ি লুঙ্গির দোকান আছে, এতে লজ্জার কি আছে? তার মানে জাকাতের শাড়ি আর লুঙ্গির দোকান কোনটা? যেই দোকানে সবচেয়ে পচা শাড়ি আর সবচেয়ে পচা লুঙ্গি পাওয়া যায় ওইটা হলো জাকাতের দোকান। জোরে কোন ঠিক না? আর যেই শাড়ি সবচেয়ে পচা আর যেই লুঙ্গি সবচেয়ে পচা ওইটা হলো জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি, ঠিক কিনা? জোরে কোন। তাহলে শাড়ি আর লুঙ্গি, এটা জাকাতের শাড়ি আর লুঙ্গি দেওয়ার দরকার নাই। আপনার শাড়ি লুঙ্গি দিতে বলছে কি রাখে? আপনি দিবেন, জাকাত হচ্ছে তার প্রাপ্ত অধিকার, যার হক তার কাছে বুঝে দিবেন। জোরে কোন ঠিক না? তাহলে বলছিলাম ভাইয়ে ভাইয়ে সম্পর্ক, এক ভাই আর এক ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে অখুশি হয় কে? বোন যদি ভাইয়ের কাছ থেকে সম্পত্তি সব ভাগযোগ করে নিয়ে যায়, ভাই বলবে আমার বাড়ি আর তার কোনো দিন জায়গা নাই। কি আছে না নাই? আমার বাড়ি আর জায়গা নাই কেন? সম্পর্ক তো ছিল, তোমার সম্পদটুকু আমাদের বাড়ি ছিল, এই জন্য সম্পর্ক ছিল। যা যা নিয়ে সম্পর্ক তা তো চলে গেছে, তোমার সাথে আর কোনো সম্পর্ক। তাহলে বলেন তো দেখি, ভাইকে ছেলেকে বাবার সম্পত্তিতে অধিকার কে দিয়েছে? মেয়েকে বাবার সম্পত্তিতে অধিকার কে দিয়েছে? তাহলে বোন যদি সম্পদ ভাগ করে নিয়ে যায়, তাহলে ভাই যদি অখুশি হয়, তা কি অখুশি বোনের পরে না আল্লাহর পরে? জোরে বলেন, কার পরে? আমার বন্ধুগণ, তাহলে আত্মীয়তার হক নষ্ট করলে জান্নাত পাওয়া যাবে? রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, কোন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। রাসূল আরো বলেছেন, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিবাগত রাত্রি, জুমার রাত্রিতে আল্লাহর দরবারে বান্দার আমলনামা পেশ করা হয়। যদি ওই বান্দা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হয়, আমার আল্লাহ তার ইবাদত কবুল করে না। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? বিশ্ব নবী বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, যারা সদাচরণ করবে, তাদের সাথে ভালো আচরণ করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বিনিময়ে তার পরিবারের মধ্যে মহব্বত জন্মায়া দেবে, ভালোবাসা জন্মায়া দেবে। ওই লোকটার প্রতি মহব্বত ভালোবাসা জন্ম নিবে। 2 নম্বর হলো তার মালকে যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 3 নম্বর হলো ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার হায়াতের মধ্যে বারাকা দান করবে। তাহলে হায়াতের মধ্যে যিনি বারাকা দিবেন তিনি কে? সম্পদ বাড়ায় দিবেন যিনি, তিনি কে? ওই ব্যক্তির প্রতি মহব্বত বাড়ায় দিবেন যিনি, তিনি কে? তাহলে আমরা কি মহব্বত চাই না? চাই না? আমরা কি সম্পদের বৃদ্ধি হোক তা চাই না কি চাই না? আমরা কি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে আমার জীবনটা, হায়াতটাকে বারাকা দিয়ে আল্লাহ ভরপুর করে দিক, সুস্থ সুন্দর জীবন আল্লাহ দান করুক, তাকে চাই? কি বলেন, চাই? কারা চাই? হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো। সম্মানিত হাজিরিন, সংক্ষেপে কিছু টেনে গেলাম। আল্লাহ নিষেধ করেছেন 3টি। নিষেধ করেছেন কয়টি? ওয়ানহানিল ফাহশা, আল্লাহ প্রথম নিষেধ করেছেন সব ফাহেসা কাজ, ফাহেসা কথাবার্তা কাজ, অশ্লীলতা, বিহায়াপনা, উলঙ্গপনা নিষেধ করেছেন যিনি, তিনি কে? কথার মধ্যে অশ্লীল কথা বলা, এ স্বভাব আমাদের আছে না নাই? কথা বলে একটা, কাজানি দেয় 3টা, আছে না নাই? কথা বলার মাত্রাই হলো আগে একটা কাজানি হবে, তারপরে একটা কথা হবে। কি এরকম লোক আছে না নাই? নাম ধরে বলবো, এই শহরেও আছে। কথা বলবে, কথা বলার আগে একটা কাজানি হবে, তারপরে একটা কথা বলবে। অশ্লীল কথাবার্তা যারা বলে, অশ্লীল কাজ যারা করে, পোশাক আশাক যারা অশ্লীলভাবে পোশাক আশাক পরে, তা আছে না নাই?
রসুল বলেছেন এমন পোশাক যা পরার পরে মনে হয় যে ওটা পরা নাই, বরং ওটা ল্যাংটা আছে। এমন পোশাক যারা পরে রাস্তায় বের হয় ওদের উপরে আল্লাহর গজব আছে না নাই? ছেলে হোক মেয়ে হোক, মেয়েরা আরো বেশি, কি বলেন ঠিক কিনা? যত মডার্ন তত দেখবেন পুরুষের জামা কাপড়ের অভাব নাই। ওই একটার পরে তিনটে পড়েছে। আর যত মডার্ন মহিলার তত কাপড় কমে গেছে। কি গেছে? যত মডার্ন মহিলা তত কাপড় কম। ও খুলতে খুলতে শেষ পর্যন্ত হাফ প্যান্ট পরে গোরে। কি আছে না নাই? আছে না নাই? হাফ প্যান্ট আর গেঞ্জি গায়ে, ওইটাই নাকি আধুনিক। ওটা যদি আধুনিকতা হয় তাহলে সবচেয়ে কুকুর আধুনিক, জোরে কোন ঠিক কিনা? ওর আল্লাহ একটা লেজ দিয়েছে, তা দিয়ে ওর আব্রু ঢাকতে পারে না, ওই তো সবচেয়ে বেশি ভদ্র, জোরে কোন ঠিক কিনা? যদি পোশাক খুলে ফেলানোই ভদ্রতা হয় তাহলে তোমার চাইতে কুকুর ভদ্র বেশি। কোন সভ্য সমাজের মানুষ উলঙ্গপনা বিহায়াপনাকে গ্রহণ করতে পারে না, জোরে কোন ঠিক কিনা? বিজ্ঞাপন দেবে টিভিতে, তাও ল্যাংটা একটা এসে বিজ্ঞাপন দেবে। যার গায়ে পোশাক নাই, ছোট ছোট পোশাক পরে আছে, ওইটা এসে বিজ্ঞাপন দেবে, তারপরে নাকি মাল ভালো চলবে। কি আছে না নাই? ও মাল ব্যস্ত ওই বিজ্ঞাপন দিয়ে। ওটা হালাল হবে না হারাম হবে? যারা বলেন হালাল না হারাম? ভিডিও বানায় ছাড়ে। এই নড়াইল শহরে একজন ভদ্র ফ্যামিলির লোক আমাকে কিছুদিন আগে, 15-20 দিন হবে হয়তোবা, আমাকে আক্ষেপ করে বলছেন চোখের পানি ছেড়ে দিয়ে, হুজুর কি বলবো, বড় নির্যাতনে আছে। বর্তমান যে খালি পুরুষ মেয়েরা নির্যাতিত হয় তা না, পুরুষরাও নির্যাতিত হয়। কি আছে না নাই? এই যে আওয়াজ দিয়েছে আছে, তার মানে এর মধ্যেও আছে। আমার বন্ধুগান, লোকটা আক্ষেপ করে বলছে, হুজুর কিচ্ছু বলার নাই, আমার ভাত কটা রানবে তাও ওর সময় নাই, খালি টিকটক নিয়ে ব্যস্ত আছে, কোথায় ভিডিও করবে, কোথায় টিকটক। কি বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেয়, তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। এই একটু টিকটক কর, একটু ভিডিও বানা, একটু উলঙ্গপনা ছাড়, তাহলে তোর ভিউ হবে বেশি বেশি, টাকা পাবি বেশি বেশি। কি বলেন ঠিক কিনা? এই চিন্তা চেতনা লালন করায় মস্তকের মধ্যে কে? শয়তান। জোরে বলেন কে? আমার বন্ধুগণ, এমন পরিবারে, যেই পরিবারগুলো উলঙ্গপনা বেহায়াপনাকে বেছে নিয়েছে পরিবারের ইনকাম করার জন্য, ওদের ইনকাম হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? তাহলে আমার বন্ধুগণ, কথা বলতে হবে, অশ্লীল কথা না ভালো কথা? কথার মধ্যে অশ্লীলতা থাকবে না, কাজের মধ্যে অশ্লীলতা থাকবে না, পোশাকের মধ্যে অশ্লীলতা থাকবে না। সমস্ত অশ্লীলতা বেহায়াপনাকে নিষেধ যিনি করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, এজন্য অশ্লীলতা বেহায়াপনা এটা যার মধ্যে আছে তার ঈমান নাই। তার কি নাই? রাসূল বলেছেন আল হায়াউ মিনাল ঈমান, হায়া হলো ঈমানেরই অন্তর্ভুক্ত। অন্য হাদিসে এসেছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অংশ। আমার বন্ধুগণ, তাহলে রাসূল অন্য হাদিসে বলছেন ঈমান এবং হায়া দুইটা একই সাথে অবস্থান করে, যদি একটা চলে যায় আর একটাও বিদায় নেয়। তার মানে হলো হায়া নাই যার, ঈমান নাই তার। জোরে বলেন ঠিক কিনা? বেহায়াপনা উলঙ্গপনা যারা এই সমাজের মধ্যে চালু করতে চায়, ওদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। জোরে কোন ঠিক কিনা? এই উলঙ্গপনা বেহায়াপনা এটাকে যারা সমাজে প্রমোট করার জন্য এক ধরনের শিল্পীরাও লেগে গেছে উঠে পড়ে, জোরে কোন আছে না? ওরা সমকামিতাকে, উলঙ্গপনাকে, বেহায়াপনাকে সমাজে প্রমোট করে আর বলে এইটাই হলো আধুনিকতা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম আযাবুন আলীম, ওদের জন্য আমি শাস্তি রেখে দিয়েছি, কঠিন শাস্তি, পার পাবা না। জোরে কোন ঠিক কিনা? মুসলিম সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ফাহিশা কাজ এটা প্রচলিত হয়ে যাক, এটা যারা চায়, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলছেন দুনিয়া এবং আখিরাতে তোর জন্য গজব রেখে দিয়েছি, আযাব রেখে দিয়েছি, শান্তি পাবা না। জোরে কোন ঠিক কিনা? তাহলে সমস্ত অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গপনা এই সমাজ থেকে উচ্ছেদ করতে হবে। রাজি আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অশ্লীল কথাবার্তা, বাজে কথাবার্তা করে মানুষকে লিউদিল্লান নাস,
মানুষদেরকে গোমরাহ করার জন্য, আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে সরানোর জন্য তারা অশ্লীল কথাবার্তা, বাজে কথাবার্তা কেনে। বাজে কথাবার্তা কি করে? কেনে না? কেমনে কেনে? পচা শিল্পী একজন ভাড়া করবেন, টাকা দেওয়া লাগবে না, ফাও আসবে। এরকম মঞ্চ সাজাবেন, ওটা কি টাকা ছাড়া হবে না, ফাও হবে। ওই মঞ্চ, ওই কনসার্ট বাস্তবায়ন করার জন্য যারা টাকা দেয়া, পয়সা দেয়া, যারা ওই কনসার্ট বাস্তবায়ন করবে, আর ওই কনসার্টে যত অশ্লীল কথাবার্তা, বাজে বেহুদা অনর্থক কথাবার্তা ছড়াবে, তত ওই মানুষগুলির আমল নামায় গুনাহ লেখা হবে। ঠিক কিনা? তাহলে অশ্লীল কথাবার্তা, বাজে কথাবার্তা ক্রয় করার জন্য যারা টাকা পয়সা খরচ করে সব আয়োজন করে, ওদের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জান্নাত না জাহান্নাম? যারা বলেন জান্নাত না জাহান্নাম? আল্লাহ বলছেন সমস্ত মুনকার, মন্দ কাজ থেকে তোমরা দূরে থাকো। চুরি করা ভালো কাজ না মন্দ কাজ? ডাকাতি করা, ছিনতাই করা, রাহাজানি করা, সন্ত্রাসী করা, আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, সমস্ত অন্যায় অপকর্ম থেকে ফিরে থাকার জন্য যিনি আদেশ করলেন তিনি কে? যিনি আমাদেরকে সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে, সমস্ত অন্যায় অপকর্ম থেকে বিরত থাকার জন্য বলেছেন তিনি কে? শেষ কথা হলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন যারা বাকি সীমা লঙ্ঘন করা থেকে, জুলুম করা থেকে বিরত থাকবে। কি থেকে বিরত থাকতে হবে? জুলুম থেকে বিরত থাকা লাগবে। একজন সবল মানুষে দুর্বল মানুষের উপরে অবিচার করলে, জুলুম করলে, সবল মানুষ দুর্বল মানুষটার উপরে আঘাত করলে, তোমার ক্ষমতা আছে মামলা দিয়া জেলে পাঠাইয়া দিলে, হামলা করে হাত পা ভেঙে দিলে, এভাবে যারা মানুষের উপরে জুলুম করবে, অবিচার করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জাহান্নাম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হাবিব বলেন আখিরাতে সমস্ত জন্তু জীবজন্তুগুলাই উঠানো হবে, সব উঠবে। আল্লাহ নবী উদাহরণ দিয়া বলছে, যেই বকরিটার শিং ছিল আর যেই বকরিটার শিং ছিল না, শিংওয়ালা বকরিটা দুনিয়াতে শিংহীন বকরিটাকে একটা গুতা মেরেছিল, কষ্ট পেয়েছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আখিরাতে যখন উঠাবেন, শিংহীন বকরিটাকে দুইটা শিং ধারালো লাগায়া দেবে, আর যার শিং ছিল ওকে শিংহীন করে দিবে। আর এই শিংহীন বকরিটাকে, ওই সিংহলা বকরিটা একটা গুতা দেবে। আল্লাহ বলবে, দুনিয়ায় তোরে যেমন একটা গুতা মেরেছিল, আজকে তুইও একটা গুতা লাগা। এভাবে যারা পশু পাখি যারা অবিচার করেছে, জুলুম করেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাদের বিচার করা শেষ হয়ে গেলে আল্লাহ বলবেন, কোন তোরাবা, সব মাটি হয়ে যা। সব কি হয়ে যা? কিন্তু মানুষ মাটি হবে নাকি? জোরে বলেন, মানুষ মাটি হবে না। বিশ্ব নবী বলছেন, সেই দিন আসার আগে সব মিটায় ফেলো। যেই দিন তোমার কাছে আর কোনো দিনার দিরহাম থাকবে না, যেদিন তোমার কাছে থাকবে কেবলমাত্র তোমার নেক আমল। আখিরাতে বান্দা জুলুমের দায়ে যখন আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলবেন, যার যার হক আছে ওর কাছে চাও। সবাই চা শুরু করবে, সকলের হক ফেরত দিতে হবে। কিন্তু ফেরত দেবে কি দিয়া? আল্লাহ বলবেন, দাও সমপরিমাণ নেকি দাও। কি দাও? সমপরিমাণ নেকি দাও। নেকি দেওয়া শুরু হয়ে যাবে, নেকি দিতে দিতে সব শেষ হয়ে যাবে। এরপরেও পাওনাদার থাকবে। আর একজন এসে বলবে, আমার একটা কথা বলেছিল, আমাকে একটা গালি দিয়েছিল, আমাকে একটা চড় মেরেছিল, আমাকে একটা কটু কথা শুনিয়েছিল। আল্লাহ বলবেন, নাও তারও প্রতিদান তুমি এখন দিয়ে দাও। এভাবে বলতে বলতে নেকি সব শেষ হয়ে গেলে আল্লাহ বলবেন, ওর গুনাহগুলো তোমার ঘাড়ে নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। আমরা জালিম হব না, জুলুমের শিকার যেন কাউকে না করি। আখিরাতে যদি আল্লাহ বিচার চায়, বিচার দেয়, অবশ্যই প্রত্যেক জালিমের বিচার হবে। জোরে কোন ঠিক না? এই দুনিয়ার সব বিচারককেও আল্লাহর আদালতে আসামি হয়ে থাকতে হবে। জোরে কোন ঠিক না? আবারও আদালত বসবে একদিন, সেই আদালতের চেয়ারে থাকবেন যিনি, তিনি কে? সব থাকবে, সব সেদিন থাকবে কোথায়? আসামি হয়ে। আল্লাহ রসুল বলেছেন, এক শ্রেণীর বিচারক জান্নাতে যাবে, যারা সত্যকে উপলব্ধি করেছে এবং সত্য বিচার করেছে, তারা আখিরাতে জান্নাতে যাবে। আর দুই শ্রেণীর বিচারক, তারা জাহান্নামে যাবে, যারা সত্য উপলব্ধি করার পরেও পার্সিয়ালিটি করে অন্যায়ভাবে বিচার করেছে, মানুষকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, ফাঁসি দিয়েছে। ওদের জন্য আল্লাহ জান্নাত রাখে নাই, বরং জাহান্নাম রেখেছে। জোরে কোন ঠিক কিনা? সত্য উপলব্ধি করার পরেও তাকে ফাঁসি দিলেন, যাবজ্জীবন দিলেন। ও বিচার আরেকবার আল্লাহর আদালতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর যারা সত্য উপলব্ধিও করলো না, বিচারও ঠিক মতো করতে পারলো না, মন গড়া রায় দিয়ে দিল, তাদের জন্য জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম?
তাহলে আমাদেরকে সদা সর্বদা সর্বক্ষেত্রে জালিমের কাতারে যেন আমাদের নাম না যায়, অন্তত মানুষের প্রতি যেন জুলুম না করি, হাত দিয়া, জবান দিয়া, ক্ষমতা দিয়া আল্লাহ যেন তৌফিক দেন বেঁচে থাকার। জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আর কথা হবে না, কথা এখানে শেষ। আমরা আদল করব, ইনসাফ করব, সদাচার করব, আমরা আত্মীয়ের হক আদায় করব, সমস্ত অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে থাকব, মন্দ কাজ থেকে দূরে থাকব, জুলুম থেকে দূরে থাকব। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখাও না। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, বলে আমিন।